আমি স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে আসছি যে আমার বাবার যেই হত্যাকাণ্ড এটা যেন সঠিক বিচার আমি পাই, সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে। আর হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই এই জিজ্ঞাসাবাদের জন্য অনেকে আটক করা হয়েছে। তো আমি সেটাই বলতে আসছি যে আমি গতকাল থেকেই শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই। আর আপনারা একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আপনারা জানেন যে গ্যাস বাবু যাকে আটক করেছে, তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা এই যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে, কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গিয়েছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারায় যেতে পারে, এটিও আমার কাছে একটি একটি প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আমার বাবার সাথে তো তার কোনো শত্রুতা নেই, সে আমার বাবার প্রতিপক্ষ নয়, আমি তো বারবার বলছি। তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে? আর আপনারা দেখছেন যে ডিবি কিন্তু অনেক দক্ষ, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কিন্তু কাউকে অবশ্যই আটক করবে না। আর আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে অথেন্টিক কোনো তথ্য প্রমাণ আছে, এটা আমি নিজেও জানি যে তাদের কাছে অথেন্টিক তথ্য প্রমাণ আছে, সে প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই। আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য, তাকে ছোটোবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি, তাকে আমি সম্মান শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার ঊর্ধ্বে তো কেউ নাই। এখানে আমার বাবার নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি এতিম হয়ে গেছি। আজকে আমার একটা বড় ভাই নাই, আজকে আমার বাবা আমার মাথার ছাদ ছিল, সে আজকে নাই। আমি অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে, ফাঁসি হবে, যাই হোক না কেন, আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। তো সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, তার কাছে এবং আমি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসেছি যে মানে যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারে তারা, এটাই আমি দাবি জানাতে আসছি। যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে, এবং এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবার আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়। এই সন্দেহটা ধরছে যে গ্যাসবাবু, আপনি যে গ্যাসবাবুকে যে আটক করেছে, তার যে শিমুল ভুইয়া যে ক্লার, সে তো নিজেই তার হচ্ছে বয়ানে বলছে, যার স্টেটমেন্টে বলছে যে আমার সাথে গ্যাসবাবুর কথা হয়েছে, টাকার লেনদেনের কথা বলা হয়েছে এবং আমি ভাঙায় দেখা করেছি। তো এতেই তো বোঝা যাচ্ছে, এতে তো ক্লিয়ার যে আমার সন্দেহ আমি এখন করছি এটা একদম স্পষ্ট। কারণ কেন সে তার একজন মানে ক্লিয়ার, সে মাস্টার মাইন্ড এই হত্যার পরিকল্পনা, যে আমার বাবাকে নিজে হত্যা করেছে, সে বলতেছে যে টাকার একটা লেনদেনের বিষয় হয়েছে, আমি দেখা করেছি। তো আমার বাবার শুনবেন, আপনারা দেখছেন হয়তো নিউজে, আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে। তো আমার কথা হচ্ছে ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করা হলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাসবাবু সাইদুল করিম মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি আমার বাবা নিখোঁজ, আমি খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন এই গ্যাসবাবু আমাকে কেন জানালো না যে তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে,
টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে, সব কিছু মিলাই তো জিনিসটা সন্দেহ। এটা তো ক্লিয়ার একদম, মানে এই কথার তো প্রমাণ লাগবে না, এই যথেষ্ট প্রমাণ এগুলা। এর থেকে এখন এটা তো এখন দেখেন, সে একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তদবির আসতেই পারে। এখন কোথা থেকে করা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না, আমি কি করে বলবো? কিন্তু আমি জানছি, শুনছি, এবং আমাদের এলাকায়ও এগুলো সবাই বলা বলি করছে, এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে। কিন্তু কারা তদবির করছে, কি করছে, এটা তো আমি জানি না। তবে আমি শুনছি যে তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, মানে প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে। এই যে যারা মূল খনি, যাদের সাথে এদের কমিউনিকেশন, যাদের সাথে টাকা লেনদেনের কথা হয়েছে, ফোনে কথা হচ্ছে, দেখা করছে, এই যে এইগুলো তদবির, এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে, যেটা আমি বলতে পারি। তো এটাই আমি চাই যে যে কোনো তদবির যাই হোক। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেল আমাকে আশ্বস্ত করেছেন যে যেটা আইনে আসবে, যেটা সত্য, এর বিচার হবেই। সে বলেছে আমি কতটা সিরিয়াস তুমি জানো না। তো আমি আইনের জায়গায় একদম আমি ঠিক আছি, যেটাই আসবে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি তিনি তিল পরিমাণ কিছু কাউকে ছাড় দেয় না। তো আমি আশাবাদী, কিন্তু তারপরেও আমার বাবা, আমি এতিম হয়ে গেছি। এখন আপাতত আমি রাজনীতি নিয়ে ভাবছি না, কারণ রাজনীতি নিয়ে ভাবলে আপনারা অবশ্যই এরপরে জানতে পারবেন। কিন্তু আমার এখন একটাই চিন্তা যে আমার বাবার যারা মূল পরিকল্পনাকারী, যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং আমাকে ডিএনএ টেস্টের জন্য ওখানে সিআইডিরা ওখানে কাজ করছে, আমার ভিসা সব কিছু রেডি আছে। জাস্ট ডিএনএ টেস্ট তো অনেক ছোট একটা ইস্যু, ওটা জাস্ট টেস্ট করলেই হয়ে যাবে। আমাকে ডাক দিলে আমি যাব। এখনও ওদের সব কিছু সম্ভব হয়নি, মানে রেডি করতে পারিনি। তবে রেডি করলে আমাকে ডাক দিবে, আমার সাথে কথা হচ্ছে। তো তদন্তে তো আমি অবশ্যই সন্তুষ্ট, এবং আমি তাদের কাছে, আমি তো আপনাদের বললাম, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা কিন্তু ইতিমধ্যে অনেকেরই আমরা কিন্তু দেখছি আইনের আওতায় নিয়ে আসছে, জিজ্ঞাসাবাদ করতেছে, অনেকের আটক করছে। এই বিষয়ে ডিবির প্রতি আমি অবশ্যই ডিবিকে আমি ধন্যবাদ দিতে চাই। আমরা তখন অনেকের নাম শুনছি, আমি ওরকম জানি না। তবে এর আগে সাইদ নামে একজনকে আটক করা হয়েছিল 2017 সালে। তখন তাকে অস্ত্রসহ আটক করা হয়েছিল। তখন সে ঝিনাইদহ জেলের ওইখানে কারাগারেও ছিল। তো আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা, তখনও অনেকের নাম পাওয়া গেছে, আমাদের এলাকার ঝিনাইদহধীন অনেকের নাম পাওয়া গেছে, অনেকের সংশ্লিষ্টতার কথা জানে। তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। এমপি আনারের মেয়েটি আসছিল, তার বাপে হত হয়েছে, সেজন্যই তার একটা স্বাভাবিক, তার বাবার হত্যার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা মানে দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায়। কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে, এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল, এগুলি সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি।